নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে সুস্থ আছেন আর খুব ভালো আছেন। আমি চলে এসেছি আজকে সোজা রান্নাঘরে এসে দেখতেই পাচ্ছেন যে কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে কড়াইয়ে তেলও দেওয়া হয়ে গেছে, যেহেতু তেল গরম হয়ে গেছে। আর এদিকে একটা আটার গোলা বানিয়ে নিয়েছি। যেহেতু এই মাসে আমাদের 13 দিন না গেলে ওই চালের গুঁড়ো খাবে না, সেই জন্য আটা দিয়েই আর কি গুলে নিয়েছি। তো এই আটা দিয়েই আজকে বড়া ভাজা হবে। তো কিসের বড়া বানানো হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন এখানে পাতাগুলো ধুয়ে নিয়েছি। এটা হচ্ছে শিউলি ফুলের পাতা। তো দেখুন শিউলি ফুলের পাতাটা বেশ সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এই শিউলি ফুলের পাতা দিয়ে আজকে বড়া তৈরি হবে। আর এটা হচ্ছে কারি পাতা, কারি পাতা দিয়েও বড়া আজকে বানাবো। আর এদিকে রয়েছে চাল কুমড়ো ফুল তো নয়, চাল কুমড়োর পাতা। তো চাল কুমড়োর পাতা আর কারি পাতা আর শিউলি ফুলের পাতা দিয়ে আজকে বড়া তৈরি করব। আগে কে কে খেয়েছেন কারি পাতার বড়া, শিউলি পাতার বড়া অবশ্যই জানাবেন। তো এই যে এখানে বসিয়েও দিয়েছি। প্রথমে এই যে শিউলি পাতার বড়া বানাচ্ছি। তো আর ওইদিকে ছোট্ট হাঁড়িতে বসিয়ে দিয়েছি দারচিনি। তো দারচিনি জল দিয়ে 1 গ্লাস জলে দারচিনি আর কি বসিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমার কোলে আমার ছোট্টমণি রয়েছে আমার কোলে, কারণ ও ওই ঘরে খেলছে না আর কি, বসে থাকবে না আর খেলবেও না, আমার কোলে আসবেই। তো কান্নাকাটি করছিল, সেই জন্য কিছু করার নেই, ওকে কোলে নিয়ে এই যে বড়া ভাজছি। আর ওইদিকে ছোট্ট হাঁড়িতে বলেই দিলাম আপনাদেরকে 1 গ্লাস জলে দারচিনি দিয়ে তারপরে ওটাকে জাল করছি। জাল করে 1/2 গ্লাস করতে হবে। তো চলুন, আর এদিকে বড়া বানাচ্ছি। তো ওকে নিয়ে সম্পূর্ণ ভিডিও করা অসম্ভব, সেই জন্য আমি তাড়াতাড়ি করে মোবাইলটা অফ করে রেখে তারপরে বড়াগুলো ভেজে নিলাম। তো দেখুন তো বন্ধুরা, বড়াগুলো কেমন হয়েছে। বেশ কিন্তু মুচমুচে হয়েছিল, চালের গুঁড়ো দেওয়া হয়নি, তবুও কিন্তু বেশ আর কি মুচমুচে হয়েছে। আর যেহেতু আটার বড়া সাথে সাথে খেলেই আর কি মুচমুচেটা বেশ ভালো থাকে। তো এই দেখুন এখানে কারি পাতা, শিউলি পাতা আর চাল কুমড়ো পাতার বড়া ভেজে নিয়েছি। আর এইভাবে আর কি শিউলি ফুলের পাতা এইভাবে ভাজলে পরে কিন্তু একদমই তেতো লাগে না, বেশ আর কি ভালোই লাগে খেতে। আমার মেজো মেয়েও কিন্তু খেয়েছে, ও কিন্তু তেতো এমনি আর কি খেতে পারে না। নিম পাতার রস হলে খেতে পারে, কিন্তু অন্যান্য তিতে আর কি খেতে চায় না। শিউলি ফুলের পাতার বড়া কিন্তু বেশ সুন্দর খেয়েছে, আর কারি পাতার বড়াও কিন্তু খেয়েছে। এভাবে গন্ধও কম লাগে, বেশ ভালোই লাগে। তো সবাই বেশ ভালোই খেয়েছে। তো আপনারাও যদি চান অবশ্যই খেতে পারেন এভাবে বড়া বানিয়ে, বেশ ভালো লেগেছে আমাদের। আর এভাবে খাওয়াও কিন্তু শিউলি ফুলের পাতা আর কি খাওয়া ভালো, মুখে রুচি আসে। আর কারি পাতা তো ভালোই খাওয়া। তো চলুন বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আপনাদের কাছে কেমন লাগলো বড়াগুলো, যদি আপনাদের ইচ্ছে হয় অবশ্যই বানিয়ে খেতে পারেন। তো চলুন বন্ধুরা, আজকে এখানেই রাখছি। আবার আসবো আরেকটি নতুন সুন্দর ভিডিও নিয়ে। তো আজকে এখানেই রাখছি, টাটা বাই বাই। সুস্থ থাকবেন সকলে, ভালো থাকবেন। আবার আসবো আরেকটি নতুন সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, সকলকে নমস্কার।